হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন মা আনন্দীর কাছে কথা গিয়ে প্রার্থনা করে, মা আনন্দী তুমি সবাইকে দেখে রেখো, ভালো রেখো। এদিকে কথা কষ্ট পাচ্ছে দেখে পিসিয়া বলে, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। জুনি বলে, চলো আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। তারপর তারা চলে যায়। কথা বলে, ওরা আমার সাথে কথা না বলেই চলে গেল, নিশ্চয়ই তারা বিয়ের ব্যাপারে আলোচনা করছে। এদিকে এভি বলে, একটা ব্যাকআপ প্ল্যান তো রেডি থাকা দরকার ছিল, কি হচ্ছেটা কি? কায়দা কানুন অর্গানাইজেশনটা পুরো ঢিলেমিতে ভর্তি হয়ে গেছে। এভির মা বলে, আমার ভুল হয়ে গেছে, আমার এটা বলা উচিত হয়নি যে ও গুহবাড়িতেই থাকে। তারপরে এদিকে কথা চলে আসে, কথাকে দেখে তারা সমস্ত টপিক বন্ধ করে দেয়। এরপর কথা সেই কনক চাপার কাছে আসে আর বলে, দেখি বোনটি তোমার মুখটা। আর ওর খারাপও লাগে যে ঋতুর সঙ্গে ওর এত বন্ধুত্ব হয়ে গেছে যে ও বিয়ে নিয়ে এই বাড়িতেই পড়ে আছে। এদিকে প্রত্যয়ের হাত পা কাঁপতে থাকে কথার কাছে যাতে ধরা না পড়ে যায় সেই ভয়ে। তারপরে নীলাদ্রি যদিও বলে যে সঞ্চিতার গুরুমায়ের মেয়ে হচ্ছে কনক চাপা, আর বিয়ের আগে ওর মুখ দেখানো যাবে না। এই বলে আক্কি নীলাদ্রি ওরা ব্যাপারটাকে ম্যানেজ করে নেয়। তারপরে কথা মনে মনে বলে, সেই গ্রামের মেয়ে। তারপর বলে, বোন তোমার নামটি কি? প্রত্যয় বলে কনক আর এভি বলে চাপা। তারপরে কথা বলে, দুটো নাম? এভির মা বলে, না না, ওর নাম কনক চাপা। তারপরে এভি বলে, ও সবার জন্য কনক, কিন্তু আমার জন্য চাপা, ওকে আমি ভালোবেসে চাপা বলেই ডাকি। আর এদিকে কথা সে সব কিছু বিশ্বাসও করে নেয়। এভির তো প্রচণ্ড রাগ হয়, বলে, দোলের দিন তো গলা জড়িয়ে আমায় বলেছিলি, এখন বলতে পারছিস না যে পাচক মশাই আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না? এদিকে কথা বলে, চলো তোমাকে একটা জিনিস দেখাই। তারপর একটা বোর্ডের কাছে কনক চাপাকে নিয়ে যায়, যেখানে লেখা আছে বাড়ির বউয়ের কী কী কর্তব্য। কথা তাকে বলে দিতে থাকে যে ভালো বউ হতে গেলে কী কী করতে হবে। তারপর অবশ্য একটু ধেড়িয়ে ফেলে প্রত্যয়, বলে, আমার না গলাটা ব্যথা, ঠান্ডা লেগে গেছে। তারপর কথা বাসক পাতার রস নিয়ে এসে খাওয়াতে চায়, কিন্তু প্রত্যয় খেতে চায় না। কথা বলে, আমি সতীন বলে কি খাচ্ছে না? এভি বলে, দে আমি খেয়ে নিচ্ছি, ও আর আমি কি আলাদা নাকি? আর কথা এই সব কিছু শুনে প্রচণ্ড কষ্ট পায়। আর এদিকে এভি বলে, সেই গোবর দেবী রয়ে গেল। তারপরে কথা বাড়ির বড়দেরকে প্রণাম করে আর বলে, আমি আসছি, এই খাতায় সব কিছু লেখা আছে, কখন কি করতে হবে, তোমরা কখন কি খাবে, জুনিকে দিয়ে যাচ্ছি। আর একটা খাতা নিয়ে এসেছি কনককে দেওয়ার জন্য, বাড়ির বউয়ের কর্তব্য কি কি তা ওখান থেকে জানতে পারবে। অঙ্কিত বলে, আমায় দাও, আমি দিয়ে দেবো, মানে জুনি দিয়ে দেবে। তারপর এভি সেই গিফটটা নিয়ে আসে, বলে, তুই আমার মায়ের জন্য অনেক করেছিস, সেই বাড়ির জন্য অনেক করেছিস, এটা রিটার্ন গিফট আমার তরফ থেকে। তারপর কথা সেটা অ্যাকসেপ্ট করে আর বলে, আমারও আপনাকে কিছু দেওয়ার আছে। আর ডিভোর্স পেপারে সাইন করে এভিকে বলে, এই নিন পাচক মশাই আপনার মুক্তিপত্র। আর এভি এমন অ্যাক্ট করে যে সে খুব খুশি, বলে, থ্যাংক ইউ ডিভোর্স পেপারটা দেওয়ার জন্য। এদিকে এভি মনে মনে বলে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না কথা, তোকে আমার কাছে ফিরে আসতেই হবে, কিন্তু তোকে এমন একটা লেসন দিতে হবে যাতে তুই হটচট করে না চলে যাস, তোর এই গোবরগিরি আমাকেই ট্যাকেল করতে হবে। তারপর কথা বাড়ি থেকে চলে যায়। আর এদিকে কর্তা দিদা বলে, আমার একটু ভালো লাগছে না, মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে। ছোটকাও বলে, হ্যাঁ মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে, আমার ভালো লাগছে না। সঞ্চিতা বলে, দেখো না এরপর কেমন দুজনে আঠার মতো লেগে থাকবে। এদিকে কথা গিফটটা নিয়ে এসে বাড়িতে টেবিলে রাখে আর বলে, পাচক মশাইয়ের দেওয়া এটা শেষ উপহার, চলতে ফিরতে যাতে দেখতে পাই, যত্ন নিয়ে রাখতে হবে। তারপর কথা বলে, চাপা বলে ডাকা হচ্ছে আর আমাকে গোবর দেবী, কই অন্য নাম তো দিল না চাপাকে, হয়তো মায়ের পছন্দের মেয়ে বলে। এদিকে আগামী পর্বে দেখবেন এভির গায়ে হলুদ হয়, তার মা গায়ে হলুদ করে। কর্তা দিদা বলে, এটা তো মেয়ের গায়ে ছোঁয়াতে হবে। এভি বলে, আমি যাব, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমি কি করে ওর গায়ে হলুদটা লাগিয়ে আসি। এরপর সাধু বেশে কথার কাছে চলে যায় এভি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।